হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অন্যরকম একটা রেসিপি। সেটা হলো পাট শাকের ডাল। এক এক জায়গায় এক এক রকম রান্না করে। তো এই রান্নাটা আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে। তো আজকে এটাই দেখাবো কিভাবে আমি পাট শাকের ডাল রান্না করি। তো প্রথমে একটা প্যানে আমি কিছুটা পরিমাণ মতো তেল নিয়ে নিলাম। তারপর দুটা কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ। এটা যে যার পরিমাণ মতন। তারপরে এটা কিছুক্ষণ ভেজে পেঁয়াজের গন্ধটা যখন দূর হয়ে যাবে তখন আমি অল্প অল্প করে লবণ, হলুদ এবং মরিচের গুঁড়ো দিয়ে নিলাম। তারপর এটা দিয়ে একটু পানি দিয়ে কষাবো। হ্যাঁ, আমি একটু আদা রসুনও দিয়েছিলাম। তারপর এটা আমি একটু পানি দিয়ে কষিয়ে নিল। কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপর এটাকে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। এই 5 মিনিটের মতন। যখন আমার কষানোটা হয়ে যাবে তখন আমি আগে থেকে পেস্ট করা খেসারির ডাল যেটা সিদ্ধ করে আমি ব্লেন্ডার করে নিয়েছি। তো এতে দেখতে পাচ্ছেন এই ঘনত্বটা কীরকম হয়েছে। এটা আমি ঠান্ডা করে তারপর ব্লেন্ডার করে তারপর আমি ঘন ঘন মিক্স করছি। তো দেখেন কী সুন্দর কালার চলে আসছে। ডালটা ছিল সাদা, তো আমার ঢালে ঢেলে দেওয়ার পর রঙটা অন্যরকম চলে আসছে। তো এটাকে আমি কিছুক্ষণ কষাতে দেবো। দেখেন কষানোর পরে কীরকম একটা টেক্সচার এসেছে। তো তারপর এখানে হয়ে গেলে আমি সেই ব্লেন্ডারে যেই ছিল ওটার মধ্যে পাত্রটা ছিল, ওই পাত্রটাতেই আমি ভালোভাবে ধুয়ে পানিটা ঢেলে দেবো যাতে আমাদের অপচয় না হয়। তো তারপর যখন আমাদের পানিটা বলক আসবে ডালের পানিটা, তখন আমি আমার ধুয়ে রাখা বেছে রাখা পাট শাকগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে আমি আমার ডাল যেটুকু ওই পরিমাণে আমি পাট শাকগুলো দিয়ে নিলাম। তো পাট শাকগুলো দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে এটাকে এখন আমি ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পর পর এসে দেখবো যে এটা কতটুকু পরিমাণে রান্না হচ্ছে। তো এখন ঢাকনা খুলে দেখি এটা প্রায় বলক আসছে। তো এরপর আর বেশিক্ষণ সময় লাগে না হতে, কারণ ডালটা আগেই সিদ্ধ করা ছিল। তো তারপর হয়ে গেল। এখন দেখতেছেন কী সুন্দর বলক এসে পড়েছে। তো আমি এখানে কিছুটা নাগা মরিচ দিয়ে দিয়েছি। এটাই হলো এই পাট শাক ডালের রান্নার অন্যতম একটা উপকরণ, যার কারণে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো এই তো এখন আমার ডালটা প্রায় হয়ে এসেছে। এখন দেখেন কী সুন্দর ঘনত্ব এসেছে। এটা গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। তো এই রান্নাটা আগেই বললাম আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। তো রান্নাটা হয়ে গেলে আমি একটা বাটিতে এটা পরিবেশন করার জন্য নিয়ে নিচ্ছি। তো এই তো দেখেন লাস্ট ফাইনালি আমার লুকটা কীরকম হয়েছে। এটা দেখতেও যেমন সুস্বাদু, খেতেও দারুণ হয়েছে। তো সবাই একবার বাসাটা ট্রাই করে দেখবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।